প্রথম দিনের রাতের আমল। সকালে বিশ্রামের চর্চা করেছেন, দুপুরে মনের পর্দায় নিজের ছবি দেখার চর্চা করেছেন। পরিপূর্ণভাবে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নিজেকে দেখার চেষ্টা করেছেন। রাতে এই দুয়ের মিলন ঘটাবেন আপনি। শিথিল আরামকে আরো গভীর করবার চেষ্টা করবেন এবং সেই সাথে চর্চা চলবে নিজেকে পরিপূর্ণভাবে আরো সুন্দরভাবে দেখার। বিশ্রাম ও প্রত্যক্ষণ মানেই সাফল্য। ব্যাপারটা ঠিক এতটাই সোজা, প্রথম দিন থেকেই সুফল পেতে শুরু করবেন আপনি। প্রথম দিন থেকেই বদলে যেতে শুরু করবে আপনার জীবনটা। কতভাবে যে উপকৃত হবেন সব জানাবো একে একে। বিশেষ বিশ্রাম চর্চা। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে কিভাবে বিশ্রাম দিতে হয় ভালো করে শিখে নিন এইবার। তবে আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির করব। এই জন্য জিকিরের খেয়াল ভোলা যাবে না। শরীরের যে স্থানে যে জায়গাতে আল্লাহ আল্লাহ জিকির আছে, ওখানে জিকির অনুভব করতে থাকুন। নিচের অনুশীলন চর্চা করবেন আপনি এখন। একটি করে অঙ্গের প্রতি মনোযোগ দেবেন, সেটিকে বিশ্রাম দেবেন এবং আরামের অনুভূতিটা মনে রাখার চেষ্টা করবেন। ঘরে কড়া আলো থাকবে না, গায়ের জামা কাপড় ঢিলা থাকবে। ব্যস্ততা নেই, এমন একটা সময় বিছিয়ে নিতে হবে। বিছানায় শুয়ে পড়ুন চিত হয়ে। ছোট একটা বালিশ অথবা মোড়ানো তোয়ালে ঘাড়ের নিচে রাখুন। মাথার নিচে বালিশ থাকবে না। মাথাটা বিছানার উপর শরীরের অন্যান্য অংশের সঙ্গে সমান্তরাল অবস্থায় থাকবে। দুই হাঁটুর নিচে ছোট একটা বালিশ রাখুন। যতটা সম্ভব আরাম করে বিছিয়ে দিতে হবে শরীরটা। দেহের ওজন সমপরিমাণ সব জায়গায় ছড়িয়ে দিয়ে পায়ের আঙ্গুলগুলো ভাঁজ করুন। পা দুটো গোড়ালির উপর ভর দিয়ে সোজা ছাতির দিকে ফেরানো থাকবে। চাপ বাড়ান আরও কিছুটা। 5 সেকেন্ড ধরে রাখুন। এইভাবে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে থাকুন। যেখানে জিকির আছে শরীরে সেখানে। আর একটু জোরে, তারপর ঢিল করে দিয়ে অনুভব করুন কেমন আরাম লাগছে। এবার আঙ্গুলগুলো সোজা রেখে গুলফ বাঁকিয়ে গোড়ালির উপর ভর দিয়ে আঙ্গুলগুলো আপনার মাথার দিকে ফিরাবার চেষ্টা করুন। যতদূর সম্ভব বাঁকিয়ে 5 সেকেন্ড গোটা পায়ের মাংসপেশির টান অনুভব করুন। তারপর সম্পূর্ণ ঢিল করে দিন। অনুভব করুন আরামটা। পায়ের আঙ্গুলগুলো ছাতির দিকে
তাক করে রাখুন। তারপর দুপায়ের গোল্ফ এমনভাবে বাঁকান যেন লম্বা হওয়ার চেষ্টা করছেন। আঙ্গুলগুলো এখন ফিরে থাকবে আপনার মাথার যেদিকে আছে তার উল্টো দিকে। যতদূর সম্ভব বাঁকিয়ে কয়েক সেকেন্ড মাংসপেশির চাপ অনুভব করুন। পায়ের গোছা ও উরুর মাংসপেশিগুলো শক্ত করুন। তারপর ঢিল দিন। কল্পনা করুন নেতিয়ে পড়ল পা দুটো আরামে। নিতম্বের মাংসপেশিগুলো এবার শক্ত করুন। কয়েক সেকেন্ড ধরে রাখুন চাপটা, তারপর ঢিল করে দিন। অনুভব করুন শিথিল আরাম। এবার লম্বা করে দম নিন। পিঠ বাঁকা করে বুকটা উপর দিকে ঠেলে দিন। মাংসপেশির টান অনুভব করুন। কয়েক সেকেন্ড দমটা ধরে রেখে নিঃশ্বাস ফেলুন। সেই সাথে এলিয়ে দিন শরীরটা। পিঠ না বাঁকিয়ে আগের অনুশীলনটি আবার করুন। এরপর বিছানায় পিঠ ঠেকিয়ে রেখেই কাঁধ ও পিঠের পেশি টান করুন। দুই কাঁধ যতটা সম্ভব উপর দিকে তুলে কয়েক সেকেন্ড ধরে রেখে আলগা করে দিন। অনুভব করুন শিথিল আরামের আবেশ। তবে জিকির কখনো ভোলা যাবে না। আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে থাকুন। দুই হাত সোজা ছাতির দিকে তুলুন। আঙ্গুলগুলো সোজা রেখে আরো উঁচু করবার চেষ্টা করুন। ধীরে ধীরে শক্ত মুঠি পাকান এবং কোনোই ভাঁজ করে খুব ধীরে ধীরে হাতের মুঠি নামিয়ে আনুন কাঁধের কাছে। হাতের প্রতিটা পেশিতে যেন টান পড়ে সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। কয়েক সেকেন্ড এভাবে রেখে হাত দুটো আলতোভাবে পড়ে যেতে দিন বিছানার ওপর, যেমন হাত দুটো কাদার তৈরি। এবার মাথাটা তুলে সামনের দিকে বাড়ান যতক্ষণ না চিবুক আপনার বুক স্পর্শ করছে। ঘাড়ের পেশিগুলো টান করুন। মুখটা ধীরে ধীরে 3-4 বার এপাশ ওপাশ ফিরান। ঘাড়ের পেশির টান বজায় রেখেই তারপর মাথাটা এলিয়ে পড়ুন আগের জায়গায়। এরপর যত জোরে পারা যায় চোখ বন্ধ করুন। সেই সঙ্গে কপালটাও কুঁচকে ফেলুন ভুরুটির ভঙ্গিতে। কয়েক সেকেন্ড পর আলগা করে দিন। মুখ হা করে চোয়ালটা এপাশ ওপাশ ফেরান। যত দূর যায় ঢিল করুন এবং সবশেষে ঠোঁট চেপে বেলুন ফুলানোর মতো করে গাল ফুলান 5 সেকেন্ড। এই অবস্থায় ফেলে ঢিল করুন। যখন ওই ঢিল করছেন পরিপূর্ণ বিশ্রামের কথা কল্পনা করুন। প্রত্যেকটি পেশি সম্পূর্ণ ঢিল করে দিন। নেতিয়ে পড়ুক আপনার শরীরটা হাওয়া ছেড়ে দেওয়া রিকশার চাকার মতো। প্রতিবার যখন এই গভীর বিশ্রাম অনুশীলন করবেন শারীরিকভাবে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত চর্চার পর কমপক্ষে 3 বার মনে মনে আগাগোড়া চর্চা করতে হবে। তাহলে প্রথম সপ্তাহেই দেখবেন এ ব্যাপারে উস্তাদ হয়ে গেছেন। 1 সপ্তাহ পর অবশ্য শারীরিকভাবে আর এটা চর্চার প্রয়োজন পড়বে না। তারপর দেখবেন মানসিকভাবেও
প্রতিটা ধাপ চর্চা করার দরকার হচ্ছে না। শিথিল আরামের কথা ভাবলেই ঢিল হয়ে যাচ্ছে শরীরের সমস্ত পেশি। বিশ্রাম অবস্থায় বুঝবার কৌশল জানা হয়ে গেল আপনার। যখন যতবার খুশি চর্চা করে রপ্ত করে ফেলুন, এটা সারা জীবন কাজে দেবে। এবার দেখা যাক আপনার সবক শরীরের ভিতরে আল্লাহ 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 জিকির চলছে কিনা ভালোভাবে খেয়াল করুন। একশো থেকে গুণে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসুন। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 78, 76, 75, 74, 73, 72, 71, 70, 69, 68, 67, 66, 65, 64, 63, 62, 61, 60, 59, 58, 57, 56, 54, 53, 52, 51, 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30। আল্লাহ আল্লাহ জিকির ভুলবেন না। জিকিরে খেয়ালে থাকুন শরীরের যেখানে যে স্থানে আল্লাহ আল্লাহ জিকির আছে। 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। খেয়াল করতে থাকুন আপনার জিকির পরিপূর্ণভাবে চলছে। আপনার মাথা থেকে লে পায়ের তালু পর্যন্ত পুরো শরীর আস্তে আস্তে আপনি দেখতে থাকুন। আর সে শরীরের ভেতরে যে কলপ আছে বাম দুধের 2 আঙ্গুল নিচে, ওখানে জিকির হচ্ছে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন জিকিরের মাধ্যমে কলব নড়ে কাঁপে। দেখতে থাকুন আপনার কলব নড়তেছে, কাঁপতেছে, ভারী ভারী লাগতেছে। পুরো শরীর পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত ভালোভাবে দেখুন। এবার 1 থেকে 5 পর্যন্ত গুণে উঠে যাবেন। 1, 2, 3। জিকিরটা ভালোভাবে খেয়াল করুন। জিকির হচ্ছে এটা অনুভব করুন যে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। এবার মনে মনে বলুন, যখন আমি 5 গুণে চোখ মেলব পূর্ণ সজাগ হয়ে উঠব এবং চমৎকার বোধ করব। 4, যখন আমি 5 গুণে চোখ মেলব আমি পূর্ণ সজাগ হয়ে উঠব এবং চমৎকার বোধ করব। 5। এবার চোখ মেলুন, আপনি পূর্ণ সজাগ হয়ে গেছি, চমৎকার লাগছে। খেয়াল করুন।